আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে অর্থ সম্পদ থাকলেই সুখে থাকা যায়, তাছাড়া কি অন্য কোনো রাস্তা রয়েছে? তো ছোট্ট একটা গল্প বলবো আপনাদেরকে। এক রাজা ছিল, সেই রাজা গ্রামে ঘুরতে গিয়েছিল। তো সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কাজ করতে লেগে গিয়েছিল। তো সেই কাজ করতে করতে একটা কৃষক ছিল, তার ওয়াইফ রাজাকে খুব পছন্দ করতো, একবার দেখা করা, মিট করার খুব ইচ্ছে ছিল। তো সেটা কৃষককে বলেছিল একদিন। তো সেই দিন সুযোগ পেয়ে সে হাতছাড়া করেনি, অবশ্যই সেই দিন রিকোয়েস্ট করেছিল এবং রাজা রাজি হয়ে গিয়েছিল। তো তখন চলে যায় রাজা ওই কৃষকের বাড়িতে। তো একটা কুঁড়ে ঘর ছিল বেড়ার। তো আপনারা বুঝতে পারছেন কৃষকের বাড়ি যেমন হয় আর কি। আর তার একটা ছেলে, একটা মেয়ে এবং তার ওয়াইফ। তো রান্নাবাড়ি করছিল ওখানে। রাজাক দেখে কি অবস্থা জানেন না, মানে মাথা নষ্ট, কি করবে, হুঁশ পাচ্ছিল না খুঁজে। খুবই খুশি হয়ে গিয়েছিল, সর্বোচ্চটা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করছে বাড়িতে যেটাই ছিল, এবং কোথায় বসতে দিবে হুঁশ পাচ্ছিল না। তো বারান্দায় মাটিতেই রাজা বসেছিল, এবং বসার পর সেখানে তাদের সঙ্গে লং টাইম সময় স্পেন্ড করেছিল, সময় কাটিয়েছিল। তো তাতে এটা বুঝতে পেরেছে রাজা যে এই বাড়িতে যে সুখ রয়েছে, আমার এই প্রাসাদেও সেই সুখ নেই। এটা অন্যরকম মন মানসিকতাই সব থেকে বড় কথা। মন মানসিকতা যদি আপনার থাকে যে আপনি ভালো কিছু করবেন, ভালো থাকবেন, আপনি হ্যাপি থাকবেন, যেইটুকু দিছে সেইটুকু দিয়ে শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, তাহলেই দেখবেন যে আপনি ভালো থাকবেন। তাছাড়া আপনি টাকা পয়সা হবে, তারপরে আপনি আনন্দ করবেন, তারপরে সব কিছু জমা করে রেখে দিচ্ছেন, এই সময়টা যে পার হয়ে যাচ্ছে, এই সময়টা তো আর কখনো ফিরে পাবেন না। এই বয়সটা তো আর কখনো ফিরে পাবেন না। এই মুহূর্তটা তো আর কখনো ফিরে পাবেন না। এই যে আশেপাশে লোকগুলো ছেড়ে এসেছেন, সেই লোকগুলো তো আর ফিরে পাবেন না, কাছে পাবেন না। তো বিষয়টা বুঝতে হবে যে যেখানেই আছেন, যতটুকুই আছে ততটুকু নিয়েই শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ বলেন, এবং ওখানেই আনন্দ করেন। যতটুকু আছে নিজেকে বুঝ দেন এবং আনন্দ করেন, আর আল্লাহর কাছ থেকে নামাজ পড়েন, চান, দেখবেন যে আপনি আরও আস্তে আস্তে বেশি সুখে থাকবেন, বেশি ভালো রাখবে আল্লাহ ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে তখন আস্তে আস্তে আপনার এমনিতেই উন্নতি হবে, এটাই গ্যারান্টি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।